যখন কোনো সময় আপনি জীবনের কোনো না কোনো মোড়ে সফল হতে যাবেন বা নিজের নীতিতে চলবেন, কিছু মানুষ আপনাকে নিচু করার চেষ্টা করবেই। তারা আপনাকে অপমান করবে, প্রকাশ্যে ছোট করার চেষ্টা করবে। কিন্তু জানেন কি, কারো অপমানের জবাবে চিৎকার করা বা সাথে সাথে রাগ দেখানো দুর্বলতার লক্ষণ। সিংহ কিন্তু ঘেউ ঘেউ করা কুকুরের সাথে লড়াই করতে যায় না। আজকের এই ভিডিওতে এমন 4টি সাইকোলজিক্যাল কৌশল শেয়ার করব, যা প্রয়োগ করলে আপনাকে কেউ অপমান করার পর সে নিজেই অনুশোচনায় দগ্ধ হবে আর আপনার সম্মান বহুগুণ বেড়ে যাবে। পয়েন্ট 1, 3 সেকেন্ডের নীরবতা। কেউ আপনাকে অপমান করার সাথে সাথে প্রতিক্রিয়া দেখাবেন না। যখনই কেউ আপনাকে কোনো কটু কথা বলবে, ঠিক 3 সেকেন্ডের জন্য একদম চুপ হয়ে যান। তার চোখের দিকে সোজা তাকিয়ে থাকুন। মুখে কোনো রাগ বা হাসি থাকবে না, একদম নিরপেক্ষ একটি এক্সপ্রেশন। সাইকোলজি বলে যে আপনাকে অপমান করে সে চায় আপনি রেগে যান, কান্না করুন বা তার সাথে তর্ক করুন, কারণ এতে সে বিজয়ী বোধ করে। কিন্তু আপনি যখন পুরোপুরি চুপ থেকে তার দিকে তাকিয়ে থাকবেন, তখন অপমানের পুরো নেগেটিভ এনার্জিটা তার নিজের দিকেই ফিরে যাবে। সে নিজেই অস্বস্তিতে পড়ে ভাববে, আমি কি বেশি বলে ফেললাম? স্মরণ রাখবেন, অপমানের সবচেয়ে বড় ও শক্তিশালী উত্তর হল নীরবতা। পয়েন্ট 2, একটি সাধারণ কিন্তু ধারালো প্রশ্ন। নীরবতার পর যদি আপনাকে কিছু বলতেই হয়, তবে রাগের মাথায় কোনো গালি বা পাল্টা অপমান করবেন না। খুব শান্ত ও স্বাভাবিক গলায় শুধু একটা প্রশ্ন করুন, আপনি কি সত্যি ভাবছেন এই কথাটা বলা আপনার জন্য সঠিক ছিল? অথবা আপনার শরীর খারাপ, বা আপনি কি কোনো ব্যক্তিগত সমস্যায় আছেন? এই প্রশ্নটি করার সাথে সাথে আলোচনার নিয়ন্ত্রণ আপনার হাতে চলে আসবে। অপমানকারী ব্যক্তিটি আত্মরক্ষামূলক হয়ে যাবে। সে বুঝতে পারবে যে তার অপমান আপনাকে বিন্দুমাত্র দুর্বল করতে পারেনি, বরং আপনি তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন। পয়েন্ট 3, বডি ল্যাঙ্গুয়েজ ও আই কন্ট্যাক্ট। মানুষ আপনার মুখের কথার চেয়ে আপনার বডি ল্যাঙ্গুয়েজ বেশি খেয়াল করে। কেউ অপমান করলে কখনোই চোখ নিচু করবেন না বা কাঁধ ঝুলিয়ে দাঁড়াবেন না। সোজা হয়ে দাঁড়ান বা বসুন, চোখের দিকে সরাসরি তাকান, আই কন্ট্যাক্ট বজায় রাখুন, হাত জড়ো করে বা পকেটে রেখে একদম রিল্যাক্সড থাকুন। আপনার এই অবিচল বডি ল্যাঙ্গুয়েজ অপর পাশের মানুষকে বার্তা দেয়, আমার অপমানের যোগ্যতা বা ক্ষমতা আমার মানসিক শান্তি নষ্ট করার মতো নয়। পয়েন্ট 4, নিজের কাজে সফলতা এনে দিন। কথায় বলে, দ্য বেস্ট রিভেঞ্জ ইজ ম্যাসিভ সাকসেস। যে বা যারা আজ আপনাকে অপমান করছে, তাদের সাথে তর্ক করে আপনার মূল্যবান সময় ও শক্তি নষ্ট করবেন না। তাদের অপমানকে নিজের জ্বালানি বা ফিউয়েল হিসাবে ব্যবহার করুন। নিজের লক্ষ্য, পড়াশোনা, ক্যারিয়ার বা বিজনেসে দিন-রাত এক করে খাটুন। 6 মাস বা 1 বছর পর যখন আপনার সফলতা কথা বলবে, তখন আজ যারা আপনাকে ছোট করার চেষ্টা করেছিল, তারাই সবার সামনে দাঁড়িয়ে আপনার সাথে ছবি তোলার জন্য অজুহাত খুঁজবে। মনে রাখবেন, কাঁচের গ্লাসে পাথর মারলে গ্লাস ভেঙে যায়, কিন্তু সমুদ্রে পাথর মারলে সমুদ্রের কিছুই যায় আসে না। নিজেকে সেই গভীর সমুদ্রের মতো তৈরি করুন। কেউ অপমান করলে নিজেকে ছোট ভাববেন না, বরং মনে করবেন আপনি সঠিক পথে আছেন বলেই তাদের হিংসা হচ্ছে। আজকের ভিডিওটি থেকে কোনটি আপনার সবচেয়ে বেশি ভালো লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি আপনার কাছের মানুষটির সাথে শেয়ার করুন, যাকে এই মানসিক শক্তি দেওয়া প্রয়োজন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই দ্য ডেইলি মোটিভেশন সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ নিজের যত্ন নিন এবং আত্মবিশ্বাসী থাকুন।